একসময় বাগদাদের কাছে এক ছোট্ট গ্রামে বাস করতেন আব্দুল্লাহ নামে এক যুবক। শৈশবেই বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যান। জীবনে দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তবুও তার অন্তরে ছিল তিনটি বিষয়: আল্লাহর ভয়, মানুষের প্রতি দয়া এবং সততা। তিনি প্রতিদিন বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কখনো কখনো একদিনে যা উপার্জন করতেন তা দিয়ে একবেলা খেয়ে বাকি দিন না খেয়ে থাকতেন। কিন্তু কোনোদিনও তিনি হারাম পথে অর্থ রোজগারের কথা চিন্তা করেননি। একদিন বন থেকে ফেরার পথে তিনি রাস্তায় একটি কাপড়ের থলি দেখতে পেলেন। থলিটি তুলেই দেখলেন ভেতরে ঝকঝকে সোনার মুদ্রা। মুহূর্তের জন্য তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি ভাবলেন, এই টাকা দিয়ে তো আমি আজীবন কষ্ট ছাড়া বাঁচতে পারতাম। কিন্তু সাথে সাথেই তার হৃদয় থেকে আরেকটি কণ্ঠস্বর ভেসে এলো, আব্দুল্লাহ, এই সম্পদ তোমার নয়। যদি তুমি এটা নিজের জন্য নাও, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি উত্তর দেবে? তিনি থলিটি বুকে চেপে মসজিদের দিকে দৌড়ে গেলেন। ইমাম সাহেব তখন কুরআন তিলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ তাকে থলিটি দিয়ে বললেন, হুজুর, আমি এটা রাস্তায় পেয়েছি, হয়তো কোনো ব্যবসায়ী হারিয়েছে, দয়া করে এটা মালিক না আসা পর্যন্ত রেখে দিন। ইমাম মুচকি হেসে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দিক। আজকের দিনে এমন শতহা বিরল। ইনশাল্লাহ মালিক খুঁজে পাবে। 2 দিন পর এক ব্যবসায়ী গ্রামে এসে হাহাকার শুরু করলেন। তার মুখে শুধু একটি শব্দ, আমার সোনা, আমার সোনার থলি হারিয়ে গেছে। আব্দুল্লাহ ব্যবসায়ীকে ইমামের কাছে নিয়ে গেলেন। ইমাম তাকে থলিটি দিয়ে বললেন, আল্লাহর রহমতে আপনার সম্পদ পাওয়া গেছে। এই যুবক থলিটি কুড়িয়ে এনে আমাদের হাতে দিয়েছে। ব্যবসায়ী বিস্ময়ে কেঁপে উঠলেন। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, তুমি চাইলে ধনী হতে পারতে, কিন্তু তুমি ফেরত দিয়েছ। এরকম সততা তো স্বপ্নের মতো। তিনি একটি ভারী সোনার আংটি খুলে আব্দুল্লাহর হাতে দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ বিনয়ের সাথে হাত সরিয়ে নিলেন। আমার প্রতিদান আমি আল্লাহর কাছেই চাই, মানুষের দেওয়া পুরস্কারের প্রয়োজন নেই। ব্যবসায়ী বিস্মিত হলেন, তার চোখ ভিজে উঠল। কয়েক বছর কেটে গেল। আব্দুল্লাহ এখনও কাঠ কেটে সংসার চালান। দিন আসে দিন যায়, কিন্তু তার সততা ও ঈমান অটয় থাকে। একদিন শহর থেকে এক পরিচিত মুখ তার বাড়িতে এলেন। তিনি সেই পুরনো ব্যবসায়ী। ব্যবসায়ী বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে ভুলিনি। সেই দিন তুমি আমাকে সততা দেখিয়েছিলে। আজ আমি চাই তুমি আমার সঙ্গী হও। আসো, আমরা একসাথে ব্যবসা করি। প্রথমে আব্দুল্লাহ দ্বিধায় পড়লেন। তিনি বললেন, ভাই, আমি ব্যবসার কিছু জানি না, আমি তো শুধু কাঠ কাটতে জানি। ব্যবসায়ী হাসলেন, তুমি ব্যবসা না জানলেও সততা জানো, আমার কাছে সেটাই যথেষ্ট। একজন সৎ মানুষ ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। আব্দুল্লাহ আল্লাহর নাম নিয়ে ব্যবসায় যোগ দিলেন। শুরুতে তারা ছোটখাটো বাণিজ্য করতেন, কিন্তু আল্লাহর রহমতে তাদের ব্যবসায় দিন দিন বরকত হতে লাগল। আব্দুল্লাহ কখনো মাপ কম দিতেন না, দাম বাড়িয়ে মিথ্যা বলতেন না। ক্রেতারা তাকে বলতেন আল আমিন, বিশ্বস্ত আব্দুল্লাহ। কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে উঠলেন সফল ব্যবসায়ী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি আগের মতোই বিনয়ী, গরিবদের বন্ধু, এতিমদের অভিভাবক। প্রতিদিন তিনি কিছু অর্থ আলাদা করে রাখতেন দরিদ্রদের জন্য। এক রাতে ডাকাতরা তাদের কাফেলা আক্রমণ করল। সবাই ভয় পেয়ে গেল। অনেক ব্যবসায়ী তাদের সম্পদ লুকাতে লাগলো, কিন্তু আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমি কোনো সম্পদ লুকাবো না, যা কিছু আছে সব আল্লাহর আমানত। ডাকাতের নেতা তাকে জিজ্ঞেস করল, তুমি ভয় পাচ্ছ না? আমরা তোমার সব কিছু নিয়ে যাব। আব্দুল্লাহ উত্তর দিলেন, আমার জীবন ও সম্পদ দুটোই আল্লাহর। যদি তোমরা নিয়ে যাও, তবু আমি মিথ্যা বলবো না, সত্য গোপন করব না। ডাকাতরা তার চোখে সত্যের আলো দেখে বিস্মিত হল। নেতা তার লোকদের থামিয়ে দিল। সে বলল, এমন মানুষ আমরা কখনো দেখিনি। আজ থেকে আমরাও অন্যায় ছেড়ে দেব। তোমার সততা আমাদের হৃদয় পাল্টে দিল। সেদিন থেকে সেই ডাকাতরা তাওবা করে সৎপথে ফিরে আসে। গল্পের শিক্ষা: সততা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে পৃথিবীতেও সম্মান দেন, আখিরাতেও পুরস্কার দেবেন। হারাম সম্পদে কোনো বরকত নেই, কিন্তু হালাল উপার্জনে অশেষ শান্তি আছে। একজন সৎ মানুষের প্রভাব পুরো সমাজকে বদলে দিতে পারে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।